স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিম ও মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের থার্ড সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার 9 আজকে আলোচনা করব। তো রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার 258 পেজে। তারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করো। আমরা 1 নম্বর কোশ্চেনটি আলোচনা করব। মার্কো পোলোর গ্রন্থে কোন মঙ্গল নেতার সম্পর্কে বর্ণনা রয়েছে? কুবলাই খার কথা এখানে বর্ণনা করা রয়েছে মার্কো পোলোর গ্রন্থে। এ ম্যান মাস্ট আইদার বি অফ দ্য হাইয়েস্ট র্যাঙ্ক অর লিভ মিজারেবলি, মানে মানুষ হয় উচ্চ পদস্থ হবে, না হয় দুঃখ দুর্দশায় নিমজ্জিত থাকবে। তো মোগল আমলের সমাজ ব্যবস্থা সম্বন্ধে এই উক্তিটি যে বিদেশি পর্যটক করেছেন, তেভার্নিয়ের, আল মাসুদি না মার্কো পোলো? তো সঠিক উত্তরটি হবে এ, বার্নিয়ে। ইনি মধ্যযুগে গজনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন। মধ্য এশিয়ার খোয়ারিজম অঞ্চলে জন্মগ্রহণ করেন ইনি। এর লেখা বিখ্যাত গ্রন্থটি হল কিতাবুল হিন্দ। ইনিকে আল ব্রুনি। এরপরে দেখো 4-এর বিবৃতি 1-2 এখানে দেওয়া আছে। আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগরে 300টি বন্দর ছিল। এই বন্দরগুলির মাধ্যমে চীন, মালয়, ব্রহ্মদেশ, পারস্য, পর্তুগাল, আফ্রিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য চলত। উপরিক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে সঠিক উত্তরটি হবে সি। বিবৃতি 1 ও 2 উভয় সত্য হবে এখানে। এরপরে দেখো 5-এর বিবৃতি এ আর আর আছে কারণ। ইবন বতুতা ভারতেও উন্নত কৃষি উৎপাদন প্রত্যক্ষ করেন। উর্বর মৃত্তিকার কারণে ভারতীয় কৃষকরা বছরে 2 বার শস্য উৎপাদন করতেন। নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এখানে এ এবং কারণটি আর সঠিকভাবে ব্যাখ্যা করো? তো এখানে সঠিক উত্তরটি হবে এ ও আর উভয় সঠিক, আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। আব্দুর রাজ্জাক 1442 খ্রিস্টাব্দে যে বন্দরে এসেছিলেন সেটি হলো কালিকট, গোয়া, সুরাট না কোচিনে? তো কালিকটে আসেন 1442 খ্রিস্টাব্দে। কবিরের গানগুলিকে সংগ্রহ করেন ক্ষিতিমোহন সেন, লালন ফকির না রবীন্দ্রনাথ ঠাকুর না অবনীন্দ্রনাথ ঠাকুর? ক্ষিতিমোহন সেন কবিরের গানগুলিকে সংগ্রহ করেন। এরপরে বিবৃতি 1-2 দেওয়া আছে। এখানে চৈতন্য দেবের ধর্মমতের মূল কথা ছিল প্রেম, বৈরাগ্য, জীবে দয়া ও শ্রীকৃষ্ণ অর্থাৎ ঈশ্বরের প্রতি ঐকান্তিক প্রেম। বিবৃতি 2 দক্ষিণ ভারতে প্রেম ও ভক্তিমূলক বৈষ্ণব ধর্ম প্রচারে শ্রী চৈতন্য দেব ছিলেন সর্বগ্রগণ্য। উপরোক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক বিবৃতিটি হবে এ। বেমানার নামটি খুঁজে লেখো। রূপ সনাতন, প্রতাপ রুদ্রদেব, কবির শ্রীবাস। তো এখানে কবির, বেমানার নামটি এখানে কবির হবে, কবির আলাদা। বৈষ্ণব কবিদের মধ্যে অন্যতম ছিলেন ড্যাশ। তার রচিত বিখ্যাত ভক্তিমূলক কাব্যগ্রন্থটি হল বিজয় গুপ্ত শ্রীকৃষ্ণ কীর্তন না চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন না চণ্ডীদাস মনসমঙ্গল না বিজয়গুপ্ত শ্রীকৃষ্ণ বিজয়? তো এখানে সঠিক উত্তরটি হবে বি, চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন। এরপরে 11 দাগের উত্তর পূর্ব ভারতের অসমে ভক্তি আন্দোলনের নেতৃত্বে ছিলেন গুরু নানক, সুরদাস, শঙ্করদেব, সন্ত রামানন্দ। তো সঠিক উত্তরটি হবে সি, শঙ্করদেব ছিলেন উত্তর পূর্ব ভারতের অসমের ভক্তি আন্দোলনের নেতা। তো এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করব। তো 1-এর সি হবে ফুতুহ, মানে সরকারি অনুদান বা অযাচিত দান। তারপরে 2-এর এ হবে সমা, সুফি কীর্তন সঙ্গীত। তারপরে বরকত 3 নম্বর হবে 3-এর ডি, আধ্যাত্মিক আশীর্বাদ। তারপর মলফুস, সুফি সাধকদের কথোপকথনের লিখিত রূপ। তো তাহলে সঠিক উত্তরটি হবে বি।
সুফি মত অনুযায়ী ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য কটি স্তর অতিক্রম করতে হবে? এখানে 10টি স্তর অতিক্রম করতে হবে। ইলিয়াস শাহী বংশের অবসান ঘটে ড্যাশ খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ইলিয়াস শাহী বংশের অবসান ঘটে? 1487 খ্রিস্টাব্দে। অ্যাডভান্স ডি। এরপরে কাল অনুক্রমিক অনুযায়ী এখানে সাজাইতে হবে। এখানে যে বিজয়নগরের যে 4টা রাজবংশ রাজত্ব করেছিল, সঙ্গম বংশ, শালুক বংশ, এখানে আরবেডীয় বংশ, তুলুক বংশ, এই 4টে বংশ এখানে কালক্রম অনুযায়ী এখানে সাজিয়ে লিখতে হবে। তাহলে সি হবে সঠিক। প্রথম সঙ্গম বংশ, তারপরে সুলুক বংশ, তারপরে তুলুক বংশ, তারপরে লাস্টে হলো আরবেডীয় বংশ। এরপরে আলোচনা করব 16 দাগের যে কোশ্চেনটি দেওয়া আছে। মহানায়ক আচার্য নামক এক শ্রেণীর কর্মচারী কেন্দ্র ও ড্যাশ প্রশাসনের মধ্যে সংযোগ রক্ষা করতেন। প্রদেশের, জেলার, সেনাবাহিনীর না গ্রামের? তো এখানে সঠিক উত্তরটি হবে গ্রামের। বাংলার আকবর কাকে বলা? ইলিয়াস শাহ, নসর শাহকে, সিকান্দার শাহকে না হোসেন শাহকে? তো বাংলার আকবর বলা হয় হোসেন শাহ ছিলেন বাংলার আকবর। এরপরে 18 দাগের বিবৃতি 1, 2 দেওয়া আছে। দেখো, অষ্টাদিগ্গজ এর শ্রেষ্ঠ দিগ্গজ বিখ্যাত তেলুগু কবি পেড্ডান কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন। পেড্ডানকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়। উপরোক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো সঠিক বিবৃতি হবে সি। 1 আর 2 দুটাই সত্য হবে। এরপরে হাজারা মন্দির নির্মাণ করেন কৃষ্ণদেব রায়। হাজারা মন্দির নির্মাণ করেন। দিওয়ানি আসর নামক গ্রন্থের রচয়িতা ছিলেন মাহমুদ গাওয়ান ছিলেন। দেওয়ান ই আসর নামক গ্রন্থের রচয়িতা। ইম্পিরিয়াম শব্দটি হলো একটি ফরাসি শব্দ, গ্রিক শব্দ, লাতিন শব্দ না ইংরেজি শব্দ? তো এটা লাতিন শব্দ হবে। নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড শব্দটি প্রথম ব্যবহার করেন নাবিক ও স্পেনীয় অভিযাত্রী। ব্রিটিশ কলম্বাস, ফরাসি গিলবার্ট, পর্তুগিজ পিজারো না ইতালীয় আমেরিগো ভেসপুসি? তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, ইতালীয় আমেরিগো ভেসপুসি। 23 দাগের ওয়েলস অব নেশন গ্রন্থটি রচনা করেন? এখানে সঠিক উত্তরটি হবে সি, অ্যাডাম স্মিথ ওয়েলস অব নেশন গ্রন্থটি রচনা করেন। বিবৃতি 1, 2 দেখো, অ্যাডাম স্মিথ 1776 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মার্কেন্টাইলবাদ কথাটি ব্যবহার করেন। বিবৃতি 2, ইউরোপের জ্ঞানভিত্তিক যুগে রাজারা মার্কেন্টাইলবাদের একনিষ্ঠ সমর্থক ছিলেন। উপরিক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে সঠিক উত্তরটি হবে সি, বিবৃতি 1 ও 2 এটা দুটাই সত্য হবে। এরপরে আমরা আলোচনা করব 25-এর সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থের রচয়িতা বা ইম্পেরিয়ালিজম স্টাডি। এই গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? তো হবসন ছিলেন এর রচয়িতা। সঠিক উত্তর হবে ডি। এরপরে বিবৃতি 1, 2 আলোচনা করব আবার। লেনিনের মতে পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম। লেনিনের মতে সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ। উপরিক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে বিবৃতি সি হবে সঠিক। 1 ও 2 দুটাই সত্য হবে। এরপরে 27-এর দাগ, কানাডায় উপনিবেশ গড়ে উঠেছিল স্পেনের, ফ্রান্সের না ইংল্যান্ডের না ডেনমার্কের? তো এখানে সঠিক উত্তরটি হবে বি, ফ্রান্সের। বিবৃতি 1, লন্ডন মিশনারি সোসাইটির একজন সমাজসেবী চিকিৎসক ছিলেন ডক্টর ডেভিড লিভিংস্টন। তো এখানে বিবৃতি 2 দেওয়া আছে, তিনি সমাজসেবার কাজে আমেরিকায় প্রবেশ করেন। উপরোক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে সঠিক উত্তরটি হবে এ, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2টা হবে মিথ্যা। ওকে। এরপরে 29-এর দাগে শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা ধারণার অন্যতম প্রবক্তা হলেন রুডইয়ার্ড কিপলিং। পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পীর দ্বারা প্রভাবিত হন? ভারত, চীন, গ্রিস, আফ্রিকা? তো এখানে সঠিক উত্তরটি হবে ডি, আফ্রিকার।
এরপরে দেখো 31 দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করো। ইউরোপ সিন্স নেপোলিয়ান। তো একের ডি হবে চার্লস ডারউইন। অন দ্য অরিজিনস অফ স্পিসিস, এটা হবে ইউরোপ সিন্স নেপোলিয়ান। তো এটা সঠিক উত্তর হবে ডেভিড টমসন হবে এটা। ওকে, ডেভিড টমসন হবে। আমার সঠিক উত্তরটি হবে এখানে সি। 2-এর অন দ্য অরিজিনস অফ স্পিসিস, তো এটা হবে 2-এর ডি। 2-এর হবে ডি, আর 3-এর হবে এ, 4-এর বি। ওকে, যোগ্যতমের উদ্বর্তন তথ্যের প্রবক্তা হলেন এখানে লর্ড মেকলে, হিটলার, না জুলি ফেরি, না চার্লস ডারউইন। তো সঠিক উত্তরটি হবে চার্লস ডারউইন। রিয়েল পলিটিক নীতি গ্রহণ করেন কাইজার দ্বিতীয় উইলিয়াম। এরপরে দেখো আরেকটি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ আছে, এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করো। তো এখানে আমেরিকার স্বাধীনতা লাভ, আমেরিকার স্বাধীনতা লাভ হয় 1783 সালে। নয়া সাম্রাজ্যবাদ 1870 থেকে 1914, আর সেডানের যুদ্ধ হয় 1817, আর রুশ জাপান যুদ্ধ হয় 1904 থেকে 5 খ্রিস্টাব্দে। তো এই মতে এখানে সঠিক উত্তরটি হবে এ। মহলওয়ারি বন্দোবস্ত চালু হয় বাংলায়, দক্ষিণ ভারতে, উত্তর ভারতে, না উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। তো এখানে সঠিক উত্তর হবে ডি, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মহলওয়ারি ব্যবস্থা চালু হয়। পিটের ভারত শাসন আইন হয় 1784 সালে। এখানে কালানুক্রমে অনুযায়ী এখানে সাজাবো আমরা, এখানে প্রথম কে আসেন ওই সিরিয়াল অনুযায়ী সাজাবো। তো ওয়ারেন হেস্টিংস প্রথমে আসেন, তারপরে লর্ড কর্নওয়ালিস, তারপর লর্ড ওয়েলেসলি, তারপরে লর্ড রিপন। তো সঠিক উত্তরটি হবে এখানে সি। ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেন কে? তো এখানে লর্ড কর্নওয়ালিস প্রথম পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেন। ব্রিটিশ সেনাবাহিনীতে সবচেয়ে নির্ভরযোগ্য ছিল বাঙালি সেনারা, না আফগান সেনারা, না গোর্খা সেনারা, না মহারাষ্ট্রের নিম্ন বর্ণের সেনারা? তো গোর্খা সেনারা হবে সঠিক উত্তর। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল, এখানে দেখো লিস্ট দেওয়া আছে, তো লিস্ট অনুযায়ী আমরা এখানে এ হবে সঠিক উত্তর। A1 সঠিক, এবং তাহলে এখানে 10 সালা বন্দোবস্ত আর হলো চিরস্থায়ী বন্দোবস্ত, এই দুটো ছিল লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা। 3 আর 4। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।